তিনি আজকের জন্য সারা বাংলাদেশেই কর্মসূচি ঘোষণা করেছেন যে আজকে মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের হযরত পীর সাহেব হুজুর চরমনাইয়ের পক্ষ থেকে একটি বিশেষ স্মারকলিপি যাবে। এই স্মারকলিপি হচ্ছে দুটা দাবিতে। একটা দাবি হচ্ছে বর্তমান যে একতরফা নীল নকশার প্রহসনের যে নির্বাচন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধীনে, সেই 7ই জানুয়ারির নীল নকশার এই নির্বাচনের তফসিল বাতিল, এটা হচ্ছে আমাদের দাবি। আরেকটা দাবি হচ্ছে আমাদের যে এই শিক্ষা কারিকুলামের মধ্যে যে ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, মানবতা বিরোধী যে বিষয়গুলো সংযোজিত হয়েছে, এই বিষয়গুলো বাতিল, সাথে সাথে পুরা কারিকুলাম বাতিল করে নতুনভাবে এগুলো প্রণয়নের জন্য আমরা একটা দাবিতে, আমরা এই দুইটা দাবিতেই মূলত আজকে স্মারকলিপি দিয়েছি, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ আজকে আমাদের জাতীয় প্রেস ক্লাব এবং বাইতুল মুকাররমে, মূলত প্রেস ক্লাবে আমরা প্রোগ্রামটা করতে পারিনি গণজমায়েত, পরবর্তীতে আমরা বাইতুল মুকাররমের উত্তর গেটে গণজমায়েত করে ওখান থেকে আমরা একটা প্রতিনিধি টিম এখানে এসে আজকে আমরা স্মারকলিপি দিলাম কিছুক্ষণ পর। জি, আরেকটি বিষয় হচ্ছে আপনারা আসলে কেমন সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেখতে চান? আমরা আসলে আমরা দীর্ঘ 1 বছর যাবতই আমরা এই দাবিতে বিভিন্ন কর্মসূচি, আমরা বড় বড় কর্মসূচি আমরা পালন করে আসছি, যে আমাদের মূল দাবি হচ্ছে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন। জাতীয় সরকার বলতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ভিত্তিতে একটা জাতীয় সরকার, সেই সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা আমাদের বিগত 1 বছর যাবতই আমরা এই দাবিতে আন্দোলন সংগ্রাম করে। আপনারা যে দাবি জানিয়েছেন, বিএনপি, জামায়াত সহ অন্যান্য যে বড় বড় বিরোধী দল রয়েছে তারাও কিন্তু প্রায় একই রকমের দাবি জানিয়েছে, এবং ডান বাম সব ধরনের দলই কিন্তু এই দাবি অনেকটা জানিয়েছে। তো আসলে অন্যান্যরা যেরকম রাজপথে হরতাল, অবরোধ বা এরকম কিছু আন্দোলন করছে, কঠোর আন্দোলন, যেটি আসলে আপনাদের পক্ষ থেকে এরকম আন্দোলন আসতে পারে কিনা সামনে, আপনাদের দাবি না? দেখুন, এটা আজকে তো আমরা ঢাকা জেলা দক্ষিণ, আমাদের আন্দোলন সংগ্রাম এগুলো আসলে এই কর্মসূচিগুলো প্রণয়ন করেন আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের মোহতারাম আমির এই কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে উপদেষ্টা মণ্ডলী এবং যারা রয়েছেন তাদের পরামর্শের ভিত্তিতেই, পরিকল্পনার ভিত্তিতে এই কর্মসূচিগুলি হয়। আমরা আশা করি যে আমাদের আমির যথোপযুক্ত এবং উপযুক্ত কর্মসূচি উপযুক্ত সময়ে তিনি ঘোষণা করবেন, যেটা আমরা পালন করব ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে বিএনপি কী করলো বা অন্যান্য বিরোধী দলগুলো কী করলো, এটা আমাদের মূল বিষয়, লক্ষ্যের বিষয় না। আমরা আমাদের মতো করে আন্দোলন করি। আমাদের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি দিবে, আমরা সেই কর্মসূচি নিয়ে আমরা পালন করে থাকি সেই কর্মসূচি। যদি নির্বাচন পেছানো হয় তাহলে কি আপনার নির্বাচনে আসার কোনো সম্ভাবনা? হ্যাঁ, আসলে এই বিষয়টা তো এটা আসলে জাতীয় প্রশ্ন, এই জাতীয় প্রশ্নের উত্তরটা আসলে জাতীয় নেতারাই দিবে, তো এটা সময় বলে দিবে আমাদের। আমরা তাহলে এই বিষয়ে আর প্রশ্ন না করি, আমরা আরেকটি দাবি ছিল আপনাদের শিক্ষা কারিকুলাম